আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম আমাদের মিশন ভার্সিটিতে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা এমন একটা ইনফরমেশন দেব, অলরেডি যারা এসএসসি পরীক্ষা দিয়েছো, তোমাদের কিন্তু এক্সআই অ্যাডমিশন বা একাদশ শ্রেণীর অ্যাডমিশন শুরু হতে যাচ্ছে আগামী ২৬ তারিখে। ২৬ তারিখ থেকে তোমরা আবেদন করতে পারবে। সো আবেদন করার পূর্বেই কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে বা শিক্ষা বোর্ড থেকে প্রত্যেকটা বোর্ড থেকে কোন কলেজে আবেদন করার জন্য কত পয়েন্ট লাগবে, কোন কলেজে কত সিট সংখ্যা আছে, সায়েন্সের জন্য কত সিট আছে, কমার্সের জন্য কতগুলো আসন আছে, আর্টসের জন্য কতটুকু আসন আছে, সকল লিস্ট কিন্তু ডিটেলস কিন্তু অলরেডি শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করে দিয়েছে। এই জন্য অবশ্যই শিক্ষা বোর্ডকে ধন্যবাদ দিতে হয়। কারণ হচ্ছে ২৬ তারিখে যখন আবেদন শুরু হবে তার পূর্বেই কিন্তু শিক্ষার্থীরা এখন থেকে দেখে যে আসলে সে কোন কলেজে আবেদন করতে পারবে, তার কোন কলেজে আবেদন করার যোগ্যতা আছে বা সে কোন কলেজে পড়বে, সে আগে থেকে দেখে একদম সুন্দর করে একটা ডিসাইড বা একটা সিদ্ধান্ত নিতে পারবে। সো আমরা হচ্ছে এখন একদম এ টু জেড ক্লিয়ার করে দেখবো যে আসলে তুমি কোন লিঙ্কের মাধ্যমে কিভাবে দেখতে পারবে যে তুমি আসলে কোন কলেজে কত পয়েন্ট লাগবে, কোন কলেজে কত সিট সংখ্যা আছে, পুরো ডিটেলসটা দেখতে পারবেন। ঠিক আছে? চলো শুরু করা যাক। তো প্রথমেই তোমরা তোমাদের ক্রোম ব্রাউজার থেকে ক্রোম ব্রাউজারকে ক্লিক করে নিবা। দেন ক্রোম ব্রাউজারে ক্লিক করার পরে তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। সেখানে তোমাদের সার্চ বার রয়েছে, সেই সার্চ বারে ক্লিক করে তোমাদেরকে লিখতে হবে ঢাকা এডুকেশন বোর্ড। সো যখন তুমি ঢাকা এডুকেশন বোর্ড লিখবা তখন অলরেডি তুমি দেখবা যে ঢাকা এডুকেশন লিখলে তোমার নিচে অনেকগুলো ওরকম টাইপের লেখা চলে আসবে। সো ফার্স্ট অফ অল তোমাদের উপরে দেখো, তোমার উপর থেকে যেইটা প্রথমে দেখবা ঢাকা এডুকেশন বোর্ড লেখা আছে, যে লিঙ্কটা প্রথমেই দেখবা, প্রথমেই সেই লিঙ্কটাতে ক্লিক করে দিলেই হয়ে যাবে ঢাকা এডুকেশন বোর্ড দেখে। সো ক্লিক করার পরে আলটিমেটলি দেখবা যে তোমাদের সামনে এরকম কিছু ইন্টারফেস আসবে, এরকম লোগোযুক্ত কিছু ইন্টারফেস আসবে ঢাকা এডুকেশন বোর্ডের। সো এই ইন্টারফেসটাতে ক্লিক করো ঢাকা এডুকেশন বোর্ডের। করার পরে দেখবে যে তোমাদের সামনে অনেকগুলো লেখা চলে আসছে, যার মধ্যে দেখো লেখা আছে এক্সআই অ্যাডমিশন নামের একটা টার্ম কিন্তু আছে সামনে। সো সেখানে ক্লিক করো। তো এক্সআই অ্যাডমিশন নামে টার্মটার উপর ক্লিক করার পরে একাদশ শ্রেণীতে ভর্তি সিস্টেম নামে একটা এই যে লেখা চলে আসছে, তার পাশেই উপরে দেখো একদম তোমাদের কর্নারে যে ইএন যে লেখা আছে, সেই ইএনের পাশে কিন্তু 3 ডট বা 3টা দাগ সম্পর্কিত একটা লেখা আছে, ওইখানে ক্লিক করো। সেখানে ক্লিক করার পর দেখবা যে নির্পাতা, নীতিমালা, নির্দেশিকা অনেক কিছু লেখা আছে। সো এখান থেকে নিচের দিকে স্ক্রল করলে বা নিচের দিকে গেলে দেখবা যে কলেজ ওভারভিউ নামের যে একটা লেখা আছে, সেই কলেজ ওভারভিউতে ক্লিক করলে তোমার আলটিমেটলি ঢাকা বোর্ড, তারপর হচ্ছে মনে করো যে রাজশাহী বোর্ড, প্রত্যেকটা বোর্ডের লিস্টগুলো আলটিমেটলি তুমি এখানে দেখতে পাবে। ঢাকা, কুমিল্লা, রাজশাহী, চট্টগ্রাম প্রত্যেকটা বোর্ডের লিস্ট তুমি এখানে দেখতে পাইবে। সো এখান থেকে তোমার হচ্ছে তুমি যেই বিভাগের কলেজগুলোতে আলটিমেটলি ভর্তি হতে চাও বা আবেদন করতে চাও, সেই বিভাগের কলেজগুলো তুমি দেখবা বা সার্চ করে দেখবা যে সেখানে তুমি কোন কলেজের জন্য আলটিমেটলি ইলিজিবল। তো ফার্স্ট অফ অল দেখো এখানে উপরে বরিশাল বোর্ড আছে, সিলেট বোর্ড আছে, মাদ্রাসা বোর্ড আছে, সকল ধরনের বোর্ডই আছে। সো আমরা শুরু করি যে আসলে আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই, যাতে করে তুমি ইজিলিভাবে দেখতে পারো যে তুমি কোন কলেজের জন্য এলিজিবল। তো ফার্স্ট অফ অল আমরা বরিশাল বোর্ডের যে সকল কলেজগুলো রয়েছে সেগুলোতে যাব। তো দেখো বরিশালের উপর ক্লিক করার পরেই ওপেন নামের একটা লেখা চলে আসছে। এখন আমরা ওপেনের উপর ক্লিক করব। ওপেনে ক্লিক করলে দেন ডাউনলোড অপশান আসবে, ডাউনলোড ক্লিক করে দেব। ডাউনলোড ক্লিক করার পরে দেখবা যে তোমাদের কাছে এরকম ডাউনলোডে ক্লিক করার পরে এরকম অনেকগুলো লেখা আসবে। সো সেখানে তোমার ড্রাইভ থাকলে তুমি ড্রাইভে ক্লিক করে দিবা। ড্রাইভে ক্লিক করে দিলে অলরেডি তোমার হচ্ছে যে ইন্টারফেসগুলো আছে বা তোমাদের যে কলেজ লিস্টগুলো আছে, সবগুলো কলেজ লিস্ট কিন্তু ডাউনলোড হয়ে তোমাদের সামনে শো করবে। তো দেখো এখানে লেখা আছে বরিশাল বোর্ডের অধীনে যতগুলো কলেজ রয়েছে, ফার্স্ট অফ অল ডিস্ট্রিক্ট লেখা আছে, দেন তারপর দেখো থানা লেখা আছে, কোন জেলার কোন থানার কলেজ, তারপরে কলেজের নাম্বারটা লেখা আছে, কলেজের নাম লেখা আছে, কলেজের শিফট ডে, ভার্সন লেখা আছে, বাংলা ভার্সন নাকি ইংলিশ ভার্সন, দেন তারপর গ্রুপ লেখা আছে, তারপর হচ্ছে ওই কলেজগুলোতে আলটিমেটলি শুধু ছাত্র পড়তে পারবে নাকি ছাত্রছাত্রী উভয়ই পড়তে পারবে, দেন সিট সংখ্যা লেখা আছে, তারপর হচ্ছে মিনিমাম জিপিএ, খুবই ইম্পর্ট্যান্ট যেটা সিট সংখ্যা এবং মিনিমাম জিপিএ এগুলো লেখা আছে। সো এখান থেকে তুমি স্ক্রল করে করে বরিশাল বিভাগের যে কোনো কলেজগুলি তুমি আলটিমেটলি দেখতে পারবে।
সো এখান থেকে তুমি যদি চাও যে আলটিমেটলি মনে করো যে আমি হচ্ছে কিছু কলেজ সার্চ করে চাইবো, তাহলে তোমাকে অবশ্যই ওই সার্চ বাটন যে উপরে লেখা আছে দেখো, সেই সার্চ বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে মনে করো যে তুমি এখন যেই কলেজটা তুমি সার্চ করতে চাইতেছো, সাপোজ তুমি ব্লক গভ কলেজ, গভর্নমেন্ট কলেজের লিস্টটা দেখতে চাইতেছো, তো তুমি সেখানে ব্লক গভ কলেজ লিখে দিবা। লিখে দিলেই দেখো যে অলরেডি যে কালার করা কিন্তু লিস্টটা চলে আসছে। সো ব্লক গভ কলেজের লিস্ট চলে আসছে। লিস্ট চলে আসার পরে তুমি পাশে দেখো ব্লক কলেজের সায়েন্সের যেই বিভাগ রয়েছে, সায়েন্সের হচ্ছে তোমার টোটাল সিট সংখ্যা হচ্ছে 300টা, আর্টসের সিট সংখ্যা হচ্ছে টোটাল 300টা, এবং অপরদিকে কমার্সের টোটাল সিট সংখ্যা হচ্ছে 250টা। দেখো পাশে লেখা আছে। এবং ব্লক কলেজে হচ্ছে তোমার আলটিমেটলি শিফট ডে বাংলা ভার্সন, ছেলে মেয়ে উভয় পড়াশোনা সেখানে পড়তে পারবে। এবং সায়েন্সে তোমার মনে করো যে মিনিমাম জিপিএ যেটা আবেদন করার জন্য 4.50 লাগবে সায়েন্স থেকে। আর্টস থেকে হচ্ছে তোমার মিনিমাম 3.50, এবং কমার্স থেকে মিনিমাম 3.00 লাগবে। সো এভাবে করে তুমি হচ্ছে ব্লক যে কোনো কলেজেই দেখতে পারো। যেমন নিচে লেখা দেখো ওবায়দুল হক কলেজ। ওবায়দুল হক কলেজে তুমি তোমার এলিজিবল যে লিস্টটা আছে, তুমি আসলে আলটিমেটলি সেখানে আবেদন করতে পারবা কিনা দেখে নিতে পারো। সো অনেক স্টুডেন্ট দেখবা যে তোমাদের অনেক স্টুডেন্ট হচ্ছে নাজির রহমান কলেজে ভর্তি হওয়ার জন্য দেখবা। সো দেখো নিজে লেখা আছে, একটু স্ক্রল করলে তুমি দেখতে পাবে যে নাজির রহমান কলেজের শিফট হচ্ছে ডে বাংলা ভার্সন, এবং সেখানে হচ্ছে তোমার মনে করো সায়েন্স, কমার্স, আর্টসের টোটাল হচ্ছে সিট সংখ্যা দেওয়া আছে 150 করে, 150 করে। সায়েন্স থেকে তোমার মিনিমাম যোগ্যতা লাগবে হচ্ছে 2.50, কমার্স থেকে হচ্ছে মিনিমাম 2 পয়েন্ট, অ্যান্ড আর্টস থেকেও কিন্তু মিনিমাম তোমার 2 পয়েন্ট লাগবে। ঠিক আছে। সো এভাবে করে হচ্ছে তুমি এই সকল কলেজগুলো ছাড়াও অন্যান্য সকল ধরনের তুমি যে কোনো বোর্ডের স্টুডেন্ট হও না কেন, যে কোনো বোর্ডের কলেজগুলোর লিস্টগুলো তুমি এভাবে দেখতে পারো। দেখো বলে যে মহিলা কলেজ রয়েছে, সেই মহিলা কলেজে টোটাল সায়েন্স, কমার্স, আর্টসের সিট সংখ্যা হচ্ছে 150 করে, এবং সায়েন্স থেকে আবেদন যোগ্যতা হচ্ছে 4.0, আর্টস থেকে হচ্ছে 3.50 মিনিমাম, এবং কমার্স থেকে হচ্ছে মিনিমাম 3.0। তো এটা তো মনে করো যে আমরা বরিশাল বোর্ডের অধীনে কিছু কলেজের লিস্ট দেখলাম। তো তুমি এভাবে করে তুমি যেই বোর্ডের স্টুডেন্ট হও না কেন, এভাবে করে ওই বোর্ডের ভিতরে আলটিমেটলি গিয়ে দেন ওই বোর্ডের অধীনে যতগুলো জেলা রয়েছে, সেই জেলার অধীনে কলেজগুলোর সবগুলোর এলিজিবল লিস্টটা দেখতে পারো, এবং কত রিকোয়ারমেন্ট সেই বিষয়ে